রবিবার লাঞ্চে বানিয়ে নিলাম মাছের ডিমের বড়া করে করব ঝোল, আর করব রুই মাছটা করব একটু কষা কষা করে করব। প্রথমে ভেবেছিলাম যে মাছের ডিমটা এমনি প্লেন ভুজিয়া করব। তো এখানে তার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ময়দা আর সামান্য চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমে ইচ্ছে ছিল যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মাছের ডিমটা ভুজিয়া করব। তবে ভাবলাম যে না, একটু ঝোল করি আর মাছটা একটু কষা করি, কারণ আমার ঘরে মাছের ডিমের ঝোলটা খেতে সবাই খুব ভালোবাসে। তো এটা একটু আলু দিয়ে ঝোল করব, আর করব একটু আমের পাতলা টক করব। আর আগের দিনের উচ্ছে কুমড়ো মানে একটু শুক্তো করেছিলাম উচ্ছে কুমড়ো দিয়ে, ওটা খানিকটা রয়ে গেছে, ওটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে, তো হয়ে যাবে, ওই দিয়েই হয়ে যাবে। আর এই গরমে আর যেন ভালোই লাগছে না যে রান্না করে দাঁড়াবো বা দাঁড়িয়ে কিছু করব, সেই এনার্জিটাই যেন পুরোপুরিভাবে চলে গেছে। তো কতক্ষণে খালি শর্টকাট রান্না করে বেরিয়ে যাব। তো আগের দিনে হাজব্যান্ড বলেছিল একটু পান্তা করে রাখতে, বলে একটু বেশি করে পান্তা করে রাখতে, মাছ ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে। রবিবার দিনকে পান্তাটা দেবো, ওদেরকে মনও চায় না। তো এর জন্যই ভাবলাম ঠিক আছে, হালকার ওপর যা হোক করা যাক। তো এখানে দেখলাম মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দেবো আলুগুলো। একদম সিম্পলভাবে করছি, কোনো পেঁয়াজ, আদা রসুন বাটা কিচ্ছু দেবো না। পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়েও আমি করি, কিন্তু আজকে একদম আলু দিয়ে পাতলা ঝোল করছি। তো আলুগুলোকে একটু নুন দিয়ে ভাজা ভাজা করব। তারপর এক এক করে সব যা যা গুঁড়ো মশলা আমাদের রোজকার ইউজ হয় সেগুলোই সব দিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেবো জিরার গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। নুন তো আগেই দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে ভালো করে এখন এটাকে কষিয়ে নেব। ভেবেছিলাম টক দই, কিন্তু টক দইটা দেবো, টক দই রয়েছে, কিন্তু একদম মাথা থেকে মানে রান্না করতে করতে মাথা থেকে বেরিয়ে গেছে। একটুখানি রান্না করছি আর একটু ঘরে গিয়ে বসছি। তো এই যেন চলছে, কবে যে এই গরম থেকে একটু স্বস্তি পাওয়া যাবে, মানে বুঝেই উঠতে পারছি না যে কবে একটু ঝড় বৃষ্টির দেখা পাওয়া যাবে। তো যা নিউজে বলছে, যা শুনছি, তো এখন এই মুহূর্তে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেখা যাক, সবাই তো সেই দিকে মনে হয় চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে বসে আছে যে কবে একটু ঝড় বৃষ্টির দেখা পাওয়া যাবে। আর এখানে এই যে মাছের ডিমের বড়াটা আমার একদম রেডি। নামানোর সময় দিয়ে দিয়েছিলাম বড়াগুলো, একটু ঝোল ঝোল মতোই রেখেছি যেহেতু মাছটাকে কষা করব। আর এখানে দেখো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, এই কড়াইটার মধ্যেই ভেজে নিলাম, একটু তেল ছিল। আর অলরেডি আমার জানলার ওপর সূর্যদেব এসে বসে গেছেন। তো বলি, আমার একটু বেলা হলে আর রান্না করার উপায় থাকে না, মানে দাঁড়াতেই পারি না রান্নাঘরের জানলাটা দিয়ে, এমন পরিমাণ রোদ আসে। ওই 12:30 একটার পর থেকে আর এখানে দাঁড়ানোর উপায় থাকে না। আর রবিবার তো একটু রান্নাবান্না বসাতে বেলা হয়েই যায়। মাছগুলো ভেজে নিয়েছিলাম, তার মধ্যে ওই তেলের মধ্যে দিয়েছিলাম রসুন কুচি, বেশ খানিকটা পরিমাণ দিয়েছিলাম, আর একদম সামান্য পেঁয়াজ। ভেবেছিলাম শুধু রসুন আর টমেটো দিয়ে করবো, তাহলে একটুখানি পেঁয়াজ দিই, টেস্টটাও ভালো আসবে। সামান্য দিয়েছিলাম পেঁয়াজ, মানে ওই বড়ো সাইজের পেঁয়াজের হাফ কেটে দিয়েছিলাম, আর দিয়েছিলাম টমেটো, বেশ একটা বড়ো সাইজের টমেটো দিয়ে ওই গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে এখন মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাকে মানে রুই মাছের পাইনা কলাও বলা যায় না, পাইনা কলাটা ঠিক এরকম, ওখানে জলটা ইউজ হয় না। আমি একবার করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে, সেটাও আমার ভিডিওতে রয়েছে, আমি শেয়ারও করেছিলাম। তো ইচ্ছা আছে আরেকদিন রুই মাছ দিয়ে করবো, রুই মাছের পাইনা কলা। তার একটু গরমটা কমুক, এত গরমে ভালো লাগে না এইসব খেতে। আর ওই ফ্রিজে একটা পাবদা মাছ ছিল, সেটাও দিয়ে দিলাম, মানে ছেলেকে দিয়ে দেবো, একটা রুই মাছ একটা পাবদা মাছ ছেলেকে দিয়ে দেবো। আর এখানে রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে এই যে আগের দিনের একটু শুক্তো রয়েছে, মাছের ডিমের বড়ার ঝোল, আর কাতলা মাছটা একদম করেছি কষা, এই যে আরামের পাতলা টক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছোট্টই রাখলাম, আসছি আবার।